আমি হজের সফরে ছিলাম। আমি আসছি গতকালকে সকাল ফজরের সময়, আজকেই প্রথম বয়ান করলাম। প্রথম 42 দিন হজের পরে আপনাদের এখানে আজকে প্রথম এই প্রথম মানে হজের পরে বয়ান। কালকে আসছি, সারাদিন ঘুমে আছি, নামাজ পড়ছি, উঠে খাইছি কিন্তু আর শুধু ঘুমাইছি। আমরা হজের সফর থেকে আসছি। আমাদের এক হলো আল্লাহর ঘর দেখা, নবীজির রওজা দেখা, আরেকটা হলো হজ করা। আল্লাহর ঘর দেখার নামই হজ না, হজ একটি নির্দিষ্ট ইবাদত। তো ওই ইবাদতকে ওই ইবাদতের যথোপযুক্ত নিয়ম করা, চেনে বুঝে সঠিকভাবে একজন উপযুক্ত আলেমের তত্ত্বাবধান, এটা খুব জরুরি। শত শত হাজারো মানুষ খামখেয়াল আল্লাহর ঘর দেখছি, আল্লাহ দেখাইছে, তার মনটা সামনে ভালো কথা, কিন্তু হজ হয়েছে কিনা। মনে করেন দুপুর 12টার পরে শয়তানকে পাথর মারতে হবে। সময় নির্ধারিত, যে সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় 11 এবং 12 তারিখ, মানে দ্বিতীয় এবং তৃতীয় দিন শয়তানকে পাথর মারতে হয় সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর। এই 12টার পর জোহরের ওয়াক্ত শুরু হল সন্ধ্যা পর্যন্ত। বহু হাদিস আছে, আমরাও দেখছি ওই সকাল 7টা 8টা 9টা বাজে পাথর মেরে আসে। কি খবর চাচা? আমি একজনকে বললাম যে চাচা এখনো তো শয়তানরে এনে বাঁধে দিছে না, আপনি কারে মানলেন? শয়তানরে তো বাঁধে 12টার দিন, আপনি যদি পাথর মেরে দিয়েছেন 10টার দিকে, কারে মারছেন? পাথর মারতে বলছে, সাথে জুতা, ছাতি, পানির বোতল যা আছে সব পুড়ে গেছে মায়ের। ওই ওয়াল কারণে দেখ, একটা ওয়ালে মূলত পাথর মারতে হবে, এটা তো একটা প্রতীক। এটা তো শয়তান না, পাথর এই ওয়াল, এটা তো আর কি না। তুমি এনে বোতল মারো করো, ছাতি মাতি যা আছে সব খেলায়, এই খামখেয়ালি। তাইলে এক তো হলো আবেগ, আর হলো শরীর দিন। আবেগের নাম শিখে নেওয়ার, বুঝে নেওয়ার নাম। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের মধ্যে, তোমার নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে দাও। এর মধ্যে প্রথম হলো নিজের ঈমান ঠিক করা, বিশ্বাস ঠিক করা। ঈমানের ৭৭টা শাখা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। সব হাদিসের কিতাবে ঈমানের ৭০-এর চাইতে বেশি শাখা প্রশাখা, ডালপাল, মানে ৭৭টা। একজন মুমিনের উচিত একটা কাগজে কলমে গুনে গুনে টিক চিহ্ন দিয়ে দিয়ে ঠিক করা, এই ৭৭টা আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা। যেটা আছে এটা আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা নাই কেন, এটা আনা। অনেক সময় আমরা ঘরে মা বোন বাজারের লিস্টি দেয়, লেখা দেয়। আমি যেমন ব্যক্তিগতভাবে লিস্টি দিলে তো এক একটা এক এক দোকানে, তো যেটা যে দোকান থেকে কিনি তাহলে লিস্টিটা দেখে দেখে কলম দিয়ে আপনার কোনা দিয়ে দাগ দিয়ে, মানে এটি আমার কি হয়ে গেছে, কিনে হয়ে গেছে না। এরপরে এগুলো দেখতে সুবিধা, আর কি বাকি রইল, তখন এটা আবার কিনতে সুবিধা। যেটা কিনে হইলো ওটা কি হয়ে গেল, দাগ দেওয়া। তো উচিত ঈমানের ৭৭টা শাখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, এটা একটা শাখা। তো আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচেয়ে প্রধানতম শাখা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা কি পড়া। কিন্তু এইটাই শুধু ঈমান না, এটা একটা প্রধানতম শাখা। আরো ৭৬টা শাখা, বুঝেন নাই? এইটা কখন শিখবেন? এমন যদি হয় যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ তো করতে পারি আমি, ঠিক আছে, কিন্তু এমন কোনো কথা বিশ্বাস আমার যেটা কুফরি, তখন বলে। এই জন্য নিজেকে সুন্দর করা, সংশোধন করা, ঠিক করা, ঈমান ঠিক করা। 2 নাম্বার হলো আমল ঠিক করা।
2 নম্বর কি করে আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হারাম উপার্জন ছেড়ে দেওয়া, কোনটা হারাম কোনটা হালাল এটা বুঝান। 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। লেনদেন বিজ্ঞান, লেনদেন বলতে আমি আমাদের জীবনে প্রত্যেকে উপার্জনের জন্য যাই করি, যে যা করি, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, প্রবাসের বিদেশ, যেমনি হোক কোনো না কোনো ভাবে আমরা কি করি উপার্জন করি নাকি? উপার্জন মানেই লেনদেন। আমি মাল দিলাম উনি টাকা দিল, আমি টাকা দিলাম উনি মাল দিল, আমি সেবা আমার শরীরে সেবা দিলাম উনি আমার বেতন দিল। এ মানে 2 পক্ষের পরস্পরের লেনদেনটাই হলো কি উপার্জন। তাহলে এই উপার্জন, এটাই লেনদেন, এটা মুআমালাত, এটা ঠিক করা যে এটা হালাল না হারাম। হালাল না হারাম। যে হুজুর আমি মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা কামাই করছে, আমার এটা হারাম হয়ে গেল। তা আমি মাথার ঘাম একটা টাটকা রৌদ্রের মধ্যে যদি কেউ রোদে দাঁড়াইয়া মদ বিক্রি করে তাহলে তো হালাল। কেন হালাল হবে না? কারণ তো টাটকা রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলাইয়া বেটা কামাই করছে। কথা বলেন? হ্যাঁ, কুকুরে গোশত বিক্রি করলে রোদের মধ্যে দাঁড়াইয়া তো হইব তো এটা নাকি? এই যে বললে হইলো ওটা যে আমি মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা কামাই করছি, এটা হারাম হয়ে যায়। অনেকে এটা বলে আমি কষ্ট করছি হুজুর, আমি আমার না, শুধু কষ্ট করলেই হবে, কষ্টটাও বৈধ জায়গায়। ওই ভাই দেখেন না এদিকে তাকান, ও ব্রিজ একটা কাবজা থাকে, তাইলে কি বুঝলেন? মুআমালাত ঠিক করা। আমাদের জীবনের প্রত্যেকে জীবনের সিংহভাগ, মানে আমাদের সময়ের যদি 24 ঘন্টা হয় তাহলে আমাদের হায়াতের 18 ঘন্টা অথবা কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা উপার্জনের ফিকিরে যায়। হ্যাঁ, ঘুম, পেশাব পায়খানা, খানা এই মিলাইয়া নইলে 7-8 ঘন্টা সময় যায় আমরা গড়ে, আর কি বললাম কম বেশ হইতে পারে, কিন্তু গড়ে একজন মানুষ 12 থেকে 14 ঘন্টা উপার্জনের জন্য কিছু না কিছু করে, কামে রোজগার করে। বাজার হোক, ব্যবসা হোক, লেনদেন হোক, চাকরি হোক, বিদেশ হোক। এই যে আমরা প্রবাসে বিদেশ সৌদি আরব হজে গেলাম, যে তো আমি তো অনেক প্রবাসীদের কাছে যাই, তো রোমে রোমে তাদের সাথে দেখা করি, এবারও অনেক জায়গায় গেছি। তাইলে ওরা তো 12 ঘন্টার কমে কোনো ডিউটি নেই, গড়ে কমপক্ষে 12 ঘন্টা কি করে ডিউটি। আবার অনেকে ওভার টাইম করে, আরো 2 ঘন্টা, আরো 4 ঘন্টা করে। আবার অনেকে এখানে মনে করেন 12 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করছে, আরেক হোটেলে গিয়া বা আরেকখানে আরো 6 ঘন্টা কি করে, মানে 2 টাকা বেশির জন্য বেচারা কষ্ট করে, কম ঘুমায়, মেহনত করে বেশি। তাইলে 12-14 ঘন্টা যে আমাদের জীবনের উপার্জন, তাহলে এই সময়টার এই উপার্জনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা যদি আমি না জানি, তাহলে আমার জীবনে তো 14 ঘন্টা আল্লাহর নাফরমানিতে চলে গেছে প্রতিদিন। তাহলে এটা চিন্তার বিষয় না? আপনি ফাঁকি দিয়ে এসে শুধু নামাজ ঠিক মতো পড়লেন, ভালো কথা, তো আপনার 14 ঘন্টার হিসাব উপার্জনের 12 ঘন্টার মধ্যে হালাল হারাম নাই, শরীয়তের বিধান নাই, সেটা জানা দরকার না? এজন্য তো মুমিনের উচিত প্রত্যেক ক্ষেত্রে কোম্পানি কি বলছে এটা আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে, যে হুজুর আমারে যে ওনারা বললো যে আমি এটা বিক্রি করলে আমারে এটার সাথে এটা ফ্রি দেবে, হ্যাঁ, বালতির লোকে বদনা দিবে, বদনার লোকে বালতি দিবে, তো এইটা হালাল কিনা? কোম্পানির টার্গেট পুরো করতে পারলে কক্সবাজার ঘুরাইতে হবে, আছে না, নেপাল ঘুরাইতে হবে। আপনার কোম্পানির একটা টার্গেট দেয়, আপনি এত টার্গেট ফুল অ্যাড করতে পারলে আপনার এই কি দেওয়া হবে, অফার আছে, অফার দেয়। কারণ আমি এই অফার যে পূরণ করলাম, কারণ এটা আমার হালাল না হারাম এটা কোনো আলেম থেকে জানা দরকার না? কম্বা আমি কিস্তি নিলাম, এলসি খুললাম, তারপরে দিয়ে মালামাল যে আমি নিতেছি, কোম্পানি আমাদের যেভাবে দিতেছে, গ্রাহককে আমি যেভাবে দিচ্ছি, আমার এটা হালাল হারাম জানা বহুত জরুরি, এটা ফরজ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। কোরআন শরীফে আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে যা পবিত্র, যা হালাল, তাই কেবল খাও, তাই খাও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ বলছে, হে রাসূলগণ, সকলেই কুলু মিনাত তাইয়্যিবাত, যা হালাল পবিত্র তাই খাও। এজন্য সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ আদেশ করছেন, সমস্ত মুমিনদেরকে আল্লাহ এই আদেশ করছে যে যা খাও, যা উপার্জন করো, তা কি হইতে হবে? এটা আমরা বুঝে নিতে হবে না যে কি পরিমাণ। আমরা যদি এখন আলাদা সেমিনার করতাম আর ভাঙ্গা বলতাম, তো দেখতেন যে কি পরিমাণ হারামের মধ্যে আমরা লিপ্ত। হাদিসের মধ্যে আছে একেবারে স্পষ্ট হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে দেখছে কাবা শরীফের গিলাফ ধরে একজন লোক চিৎকার করে দোয়া করতেছে নবীজির জামানায়, আল্লাহর কাছে চাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু। বলছে সাহাবীরা, দেখো এই লোকের খানা হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, শরীরের গোশতগুলো হারামের মাধ্যমে তৈরি হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া করবে? আল্লাহ খোদার কসম, এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাঁড়িয়ে দোয়া করছে? মুনতাজাম, কাবার দরজার সামনে, সেখানে যে কোনো দোয়া কবুল হয়। সেইখানে নবীজি বলছে কিভাবে দোয়া করছে। তো এখানে সেখানে কাবাগরের দরজার সামনে যদি হয় এই হালাত, তো বললো কি হবে? জলমাইয়ে কি হবে? তারও আগে নাই, ঠিক না? এটা জরুরি। উপার্জনের মধ্যে হালাল হারাম, এটা আমাদের জীবনের সিংহভাগ, মানে সময়ের হায়াতের মূল অংশ। এটা বুঝে নেওয়া প্রতি পদক্ষেপ, সব কয়টা টাকা কম হোক উপার্জন, কিন্তু হালাল হালাল। একটি নেক আমল আর একটির বিকল্প, যে টাকা যায় আপনার মসজিদে দিছি, তো দিচ্ছেন ভালো করে, এটা হলো একটা নেক আমল। কোনো ব্যক্তি যদি এই মসজিদটা পুরো করে দেয়, তাহলে তার ওনার নামাজ পড়তে হবে না। কি বুঝা গেল? একটি আমল আর একটির বিকল্প না। অর্থাৎ মসজিদ বানায় দিলে নামাজ মওকুফ হয় না, কথা বুঝছে? হজ করলে যাকাত কি হয় না? মওকুফ হয় না। রোজা রাখলে নামাজ কি হয় না? মওকুফ হয় না। এক আমলের কারণে আরেক আমল কি হয় না? মওকুফ হয় না, রহিত হয় না। তাহলে আপনি দান সদকা করছেন, তো এই কারণে আপনার হারাম উপার্জনটা বৈধ হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে, বিষয়টা এটা না। তিরমিজি শরীফের প্রথম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না, এবং হারাম অবৈধ উপার্জনের কোনো সাদাকা, কোনো দান কবুল হয়। এক হলো দেওয়া আর এক হলো কবুল হওয়া। আপনি দিচ্ছেন, মসজিদওয়ালারা নিচ্ছে, মাদ্রাসাওয়ালারা নিচ্ছে, এটা জায়েজ। মানে আপনার টাকা ঠিক আছে হারাম, কিন্তু আপনি যে মসজিদে দান করছেন, মাদ্রাসায় দিচ্ছেন, এটা নেওয়া, এটা জায়েজ। কিন্তু আপনার যে সওয়াব হওয়ার কথা, এটা হয়তো হইল হুজুরের লগে বুঝতে পারবেন, এটা হুজুরের আব্বার সন্তান, সওয়াব হুজুরের বাপে দেয়। কথা বুঝছেন না? সওয়াব কি হুজুরে নিয়ে যায়? জি না, জি না, ওটা কে দেয়? এটা ওনার লোকে বুঝতে হবে। তিনি জিজ্ঞেস করবেন, মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। হাদিসের মধ্যে আছে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা বলো প্রতিটা সম্পদ প্রত্যেকে উপার্জন করেছ, কোথায় ব্যয় করেছ? দুইটাই বলে দাও, ক্রেডিট ডেবিট মিলাই দাও, আয়ও মিলাও, ব্যয়ও মিলাও।
ব্যাংকের হিসাব এটা। ব্যাংকের সিস্টেম হলো 4টার পরে ব্যাংক কর্মকর্তা আজকের দিনের আয় ব্যয় মিলাই দিয়ে দিল, পুরা একুরেট করে দিয়া এরপরে সে কি হয়। কোনো কোনো সময় কোনো ব্যাংকে কর্মকর্তা মাগরিব পর্যন্ত বসে থাকতে হয়, যে হয়তো 1000 টাকার একটা মিলতেছে না, তাকে পুরা কি করতে হয়, তিল করে দন্ন করে খুঁজতে হয় কেমনি এটা কি হইল, এটা মিলাইয়া দিয়া গেলে তারপরে তার মানে আজকের আয় ব্যয় ক্রেডিট ডেবিট মিলাইতে হয়। তাইলে আল্লাহ তাআলার কাছে এটা হিসাব দিতে হয়। তাহলে এটা ঠিক কর, এটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে জরুরি। আর কেউ না করবে আপনি করবেন যদি বলেন আমার আখিরাত দরকার, যদি মনে করি আমার জাহান্নাম থেকে মুক্তি দরকার। 4 নাম্বার মুআশারাত, অর্থ হলো পারস্পরিক আচরণ। অর্থাৎ আমি একজন মানুষ, এবার আমার চারপাশে যা কিছু আছে প্রত্যেকের সাথে কার সাথে আমার আচরণ কি হবে। তিনি আমার বাবা, তা ওনার সাথে আমার আচরণ কি হবে। উনি আমার মা, ওনার সাথে আমার আচরণ কি হবে। এ আমার স্ত্রী, এ আমার বিবির সাথে আমার আচরণ কি হবে। এরা আমার ছেলে মেয়ে, এদের সাথে আমার আচরণ কি হবে। ইনি আমার চাচা, মামা, ফুফা, খালু, জ্যাঠা, ওদের সাথে আমার আচরণটা কি হবে। ওরা আমার চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, ওদের সাথে আমার আচরণ কি হবে। এরা আমার প্রতিবেশী, এদের সাথে আমার আচরণ কি হবে। এটা এতিম বাচ্চা, তার সাথে আমার আচরণ কি হবে। এই লোকটা ফকির মিসকিন, তার সাথে আমার আচরণ কি হবে। এই লোকটা মুসাফির পথযাত্রী, তার সাথে আমার আচরণ কি হবে। হ্যাঁ, এইরকম। অর্থাৎ আমি গোটা পৃথিবীতে চলতে গিয়ে একটা কীট পতঙ্গ, একটা গাছের পাতা, একটা অবুঝ প্রাণী, তার সাথে আমার আচরণটা কি হবে, আখলাকটা কি হবে, আচরণ কি হবে, এটা ঠিক করা, এটা বোঝা, এটা জেনে নাও, ওই আলোকে আচরণ, এটা জরুরি। যুবক ভাই, এটা তোমাদের জন্য জরুরি। অনেক সময় বুঝতে চায়, মাকে খুব প্রাধান্য দিতে গিয়ে বিবির উপরে জুলুম করা, এটাও অন্যায়। আবার বিবিকে প্রাধান্য দিতে গিয়ে মার উপরে, বাবার উপরে জুলুম করা, এটাও অন্যায়। ভারসাম্য আনতেই হবে, একটু কষ্ট করতেই হবে। বাবাকে বাবার হক দিতে হবে, স্ত্রীকেও স্ত্রীর হক দিতে হবে। হুজুরের ঝামেলা পারা যায় না, পারা যায় না কোনো কথা। আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে, সামান্য ত্রুটি বিচ্ছুতির জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু একটা না হইতো না, রোজা একটা হুজুর অসুখ করে একটু পাঠা কইছি মনে 200 বার 200 বার 200 বার কইলে এরপরে শেষ। এই আমাদের এই সিদ্ধান্ত কে দিল? হোসেন নাই, এটা কে দিল সিদ্ধান্ত যে বউরে 200 বার বলার পরে আর বল লাগতো না, এবার বেডির মতো চলো? এই কথার অনুমতি আছে? তাই ছেলে মেয়েকে নামাজের কথা, দ্বীনের কথা, যে হুজুর আজ মনে 2 বছর তারে বুঝাইছি, শেষে বুঝছি আলোচনা তার এরিয়া লেগেছে, তা বিদের জায়গা আর কি। এটা ফাইদানি না বললেন, আমি বুঝি একটা ছেলে নামাজ পড়ে না, আল্লাহ আল্লাহ খোদা মানে না, এটা সমাধান বুঝবি। এটা কি বললেন? এটা তো কোনো সমাধানের কথা হলো না। পরে বুঝে আমি বিদেশ পাঠাইয়া ছেড়ে দিলাম তার নিজের হাত। তাহলে এই জন্য মুআশারাত, আমার আচরণ আল্লাহর এই সৃষ্টি মাখলুকাতের সাথে, সে মানুষ হোক আর অন্য প্রাণী হোক। আপনারা শুনছেন না, ছোটবেলায় আমরাও পড়ছি, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা পাখির বাসার থেকে 2টা পাখির বাচ্চা নিয়ে আসছে। তো মা পাখিটা উঠতেছে না, ছোটবেলায় আমরা পড়ছি না বইতে। তো তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছে, তুমি পাখির বাচ্চা বাসায় রেখে আসো, ওর মা কষ্ট পাইতেছে। তাহলে বুঝা গেল এক পাখির সাথে আখলাক কি হবে। এটা তো নবী কি করছেন, শিখাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবিত গাছের পাতা বেহুদা অনর্থক ছিল না, সেটা কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুরবানির প্রাণী 2টাকে একসাথে মুখোমুখি, মানে এই গরুটা এখানে সামনে বাঁধা, এটার সামনে ওই গরু জবাই করো না, টাকা দিন।
একই সাথে মুখোমুখি, এক কাছাকাছি, মানে এটা এখনো তাকাই আছে।